আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার পিঠার রেসিপি। নারিকেল কাটা হলো, নারিকেল আর গুড়টাকে পানির মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি দেওয়া হলো। চেয়েছিলাম রমজান মাসে ভয়েস ইউজ করতে না, ভয়েস ছাড়া ভিডিও তৈরি করতে, কিন্তু যেগুলো রেসিপি তৈরি করব সেটাতে তো ভয়েস দেওয়াই লাগে। যখন হয়ে গেল, গুড়টা যখন হয়ে গেল, নারকেল গুড় চিনিগুলো যখন হয়ে গেছে, তখন এখানে দেওয়া হচ্ছে আটা। এই রমজান মাসে আমরা ভিডিও নিয়ে ব্যস্ত না থেকে আমরা ইনশাআল্লাহ ইবাদত নিয়ে ব্যস্ত থাকবো। এই তো পিঠাটা মূলত বানিয়েছে আমার বড় আপু। আমি আবার এত কিছু পারি না, ও অনেক সুন্দরভাবে পিঠাটা বানিয়েছে। এটা আমাদের গ্রামে বলে সাইয়া পিঠা, অনেক অঞ্চলে অনেক নাম বলে, কিন্তু আমাদের নোয়াখালী ফেনী জেলাতে বলে সাইয়া পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, শীতকালে বেশি মজা। শীত তো অবশ্যই আসছে একটু একটু। এখন সবগুলোকে ম্যাসেজ করে এটাকে একটা ডো হিসেবে বানানো হবে। রুটি বানাচ্ছে ওইভাবে, রুটির ডো যখন যেভাবে বানায় সেম ওই প্রসেসে একটা ডো তৈরি করা হবে। আমি তো এই পিঠাটা একদম বানাতেই পারি না, কী করে যেন এই পিঠার একটা শেপ দেয় সেটা আমার পক্ষে সম্ভব না। এই তো আপু বানাইতেছে, তো খুব সুন্দরভাবে, একদম বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলছে বানাই। আর আমি তো এটাই একটা হাতের একটা হাতকে ঘুরাই যে পিঠাটা বানাই, এটা আমি কোনো রকমই করতে পারি না। বড় বোনদের আসলে গুণ থাকে, বড় বোনদের অনেক গুণ থাকে, সেটা আমাদের থাকে না। ও নিজেই এই এতগুলো পিঠা নিজেই বানিয়ে ফেলছে আধা ঘন্টার মধ্যে, কাউকে লাগেনি। খুব সুন্দরভাবে একটা একটা করে বানিয়ে ফেলছে। আপনারা কারা কারা খান এবং খেতে পছন্দ করেন, চাইলে কমেন্টে জানাতে পারেন। এই তো বানানো প্রায় শেষ, সবগুলো বানিয়ে ফেলছে আধার মধ্যে। এক চুরি হয়েছে, নাল দেওয়ার কারণে পিঠা খেতে বেশি মজা। এখন একটা নিচে ছিদ্র পাতিলের মধ্যে, ছিদ্রওয়ালা পাতিলের মধ্যে রেখে এটা
ভাপ দেওয়া হবে। এতে এভাবে নিচে থাকবে পানি, পরে থাকবে পাতিলটা। পাতিলের নিচে আছে, গরমের তাপে আস্তে আস্তে পিঠাটা হয়ে যাবে। একদম হয়ে গেছে। গরম গরম একটু নরম থাকে, গরম অবস্থায় নরম থাকে। যখন এখন নরম, যখন ঠান্ডা হবে তখন একটু শক্ত হয়ে যাবে। আর এই পিঠা খেতে কিন্তু খুবই মজা।